গুণগান সমস্ত প্রশংসা আর্জনা চাই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজমান বিচার দিনের মালিক। আমরা তার স্থানে শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই নিখিল বিশ্বে অনুপম দৃষ্টি হয়েছে নূর নবীর পরনের ছবি, সেই মহামানের প্রতি অসংখ্য দরুদ ও সালামের দ্বারা বর্ষিত হোক, যিনি বিশ্বব্যাপী হেদায়েতের সবরু। আমরা সকলে তার উপরে দরুদ প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার আলোচনার বিষয় হলো নামাজের গুরুত্ব। পুরো পৃথিবীতে ছেয়ে গেছে গোটা পৃথিবী, বিশ্বের মানচিত্র নেমে এসেছে জুলুম অত্যাচার অন্ধকারের সময়। মুসলিম জাতি আর চরম হতাশাগ্রস্তে মুসলিমের রক্তে রঞ্জিত হচ্ছে, মুসলিম ভূখণ্ড চলছে বদলিতের পদ্ধতিকে গোটা বিশ্বের জন্য কম করে জাহিলিয়াতের পুরস্কার প্রতিষ্ঠা করা সকল আয়োজন সম্পূর্ণ আলোচনা করা অত্যন্ত দাবিদার। ইমানের পর আছে মুসলিম নর নারী উঠে ফরজ 5 ওয়াক্তের নামাজ আদায় করা। ইসলামের পরিভাষায় সালাতের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও নির্ধারিত পদ্ধতিতে কিয়াম, রুকু, সিজদা, বৈঠকের মধ্যে আল্লাহর জিকির ও দোয়া করা। কোরআন ও হাদিসের আলোকে নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা একবার নয়, দুবার নয়, বরং 121 বার নামাজের নির্দেশ দিয়েছেন। তাই উপলব্ধি করা যায় নামাজের তুলনা কত বেশি। তাই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা নামাজের সময় প্রতি যত্নবান হও, বিশেষ করে রাত্রির নামাজের প্রতি। অন্য আরেক জায়গা বলছেন, নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। নামাজের সময় প্রতি মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ দিনের স্তম্ভ। নামাজের প্রতি সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল হবে যারা অত্যন্ত বিনয়ী ও নম্রতার সাথে নামাজ আদায় করে। মুহতারাম হাজিরিন, বহু দুঃখ কষ্টের সাথে বলতে হয়, আমরা প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে ফরজ 5 ওয়াক্তের নামাজ আদায় করা। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ ছেড়ে দিচ্ছি। এদিকে আজান হয়, ওদিকে আমরা নাচ গান সিনেমা টিভি গুনায় লিপ্ত। আমাদের ঘরে মুসলিম যুবক যুবতীদেরকে বদলাতে হলে, এই সমাজটাকে বদলাতে হলে, তাহলে আজকে আমাদেরকে আল্লাহর বাধাকে সামনে রেখে জীবন গঠন করতে হবে। নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছেলেদেরকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং 10 বছর বয়সে নামাজে প্রহার করো। যদি আমরা কোরআন ও হাদিসের প্রতি আমল করতে পারি, তাহলে আমাদের দেশ, আমাদের সমাজে যত রকমই বিদাতি ও কুসংস্কার, দুর্নীতি ও অশ্লীলতা, সমস্ত অন্যায় কাজ বন্ধ হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরাতি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।